আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব মৃত ব্যক্তির নামে কৃত কুরবানির মাংস কি দান করে দিতে হবে কি না। চলুন জেনে নিই। অন্যান্য নফল ইবাদতের মতো মৃত ব্যক্তির পক্ষ থেকে নফল কুরবানি করে তার সওয়াবের আশা করা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রজুলান কল আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মাতিক তুলিতাত নাফসুহা ওয়া ইন্নী আজুন্নুহা লাউ তাকাল্লামাত ওয়া তাসাদ্দাকাত ফালিয়া আজরু আন আতাসাদ্দাকা আনহা কলানা। এক ব্যক্তি নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমার মা হঠাৎ মারা গেছে, তার ব্যাপারে আমি ধারণা করি তিনি যদি কথা বলতে পারতেন তবে সদকার ওসিয়ত করতেন। আমি যদি তার পক্ষ থেকে সদকা করি তবে কি আমার এই কাজের কোনো সওয়াব হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। সহিহ মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কুরবানি করার পাশাপাশি নিজের উম্মতের পক্ষ থেকেও কুরবানি করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি ইচ্ছা করলে দুটি মোটা তাজা মাংস শিংযুক্ত ধূসর বর্ণের এবং ছিন্ন মুষ্ক মেষ ক্রয় করতেন। এর একটি নিজের উম্মতের যারা আল্লাহর একত্বের সাক্ষ্য দেয় এবং তার নবুয়তের সাক্ষ্য দেয় তাদের পক্ষ থেকে এবং অপরটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারবর্গের পক্ষ থেকে কুরবানি করতেন। সুনান ইবনে মাজাহ। মৃত ব্যক্তি যদি কুরবানির জন্য ওসিয়ত না করে থাকে তবে মৃত ব্যক্তির নামে দেওয়া কুরবানি নফল কুরবানি গণ্য হবে এবং এই কুরবানির গোশত নিজেরা খাওয়া যাবে, আত্মীয়স্বজনকেও দেওয়া যাবে। আর যদি মৃত ব্যক্তি কুরবানির ওসিয়ত করে গিয়ে থাকে তবে এই ওসিয়ত পূরণের জন্য দেওয়া কুরবানি গোশত নিজেরা খাওয়া যাবে না এবং সম্পদশালী আত্মীয়দের দেওয়া যাবে না। এই গোশত দরিদ্র এবং মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।